ক্রিকেট মানচিত্রে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ভাগ্য এখন যেন দুই মেরুতে। একদল যখন সাফল্যের শিখরে বসে বিশ্ব শাসনের নীল নকশা বুনছে, অন্য দল তখন নিজেদের অস্তিত্ব সংকটে জর্জরিত। আর সেই ব্যর্থতার আগুনে ঘি ঢাললেন খোদ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি উইকেটকিপার রশিদ লতিফ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন আতশবাজির আলো আর গগনবিদারী উল্লাসে ভারত তাদের তৃতীয় টি-20 বিশ্বমুকুট মাথায় পড়েছে, তখন সীমান্তের ওপারেই কেবল শ্মশানের নীরবতা। কিউদের 96 রানের ধূলিসাৎ করে ভারতের এই আধিপত্যকে রশিদ লতিফ দেখছেন এক দীর্ঘমেয়াদী তপস্যার ফল হিসেবে। তিনি আরও যোগ করেন, ভারতের ডিএনএ হলো ট্রফি জেতা, আর আমাদের ডিএনএ হলো নকআউটের আগেই হেরে যাওয়া। তাদের ডিএনএ হলো ফাইনালে খেলা এবং জয়লাভ করা। লতিফের মতে ভারতীয় ক্রিকেটের এই অদম্য শক্তি গত এক দশকের সুপরিকল্পিত পরিশ্রমের ফল। এশিয়া কাপ থেকে শুরু করে আইসিসির প্রতিটি ইভেন্টে ভারতের এই ধারাবাহিকতা অন্য দেশগুলোর জন্য এখন ধরাছোঁয়ার বাইরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্ব এবং খেলোয়াড়দের চুক্তি নিয়ে টালবাহানারও সমালোচনা করেছেন এই ক্রিকেটার। বোর্ডের অব্যবস্থাপনাকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, কেবল দুর্বল বোর্ডগুলোই খেলোয়াড়দের চুক্তি নিয়ে এমন লেজে গোবরে অবস্থা করে। একটি চুক্তিতে পুরস্কার এবং শাস্তি সবকিছু স্পষ্টভাবে থাকা উচিত। ক্রিকেট ইতিহাসের নব্য পাণ্ডুলিপিতে ভারত আজ এক অপ্রতিদ্বন্দ্বী অধ্যায়। প্রথম দল হিসেবে 20 ওভারের বিশ্বমঞ্চে 3টি শিরোপা জয় এবং নিজেদের আঙিনায় শ্রেষ্ঠত্ব অটুট রাখা। ভারতীয় ক্রিকেটের এই স্বর্ণযুগকে লতিফ এক প্রকার অলঙ্ঘনীয় বলে মনে করছেন। মাঠের লড়াইয়ে ভারতের এই ক্ষিপ্র মানসিকতা আর পাকিস্তানের নতি শিকার, এই দুয়ের ব্যবধানই আজ স্পষ্ট করে দিয়েছে কেন একদল ট্রফি হাতে ইতিহাসের পাতায় অমর হচ্ছে আর অন্য দল তলিয়ে যাচ্ছে বিস্মৃতির অতল গহ্বরে। প্রত্যহ কাব্য, খেলা 71।